অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম পিঠার সাস। দেখেছিলাম ব্ল্যাক কালার কিন্তু পেলাম অ্যাশ কালার। তার উপরে আবার এরকম জং পড়ে আছে। এর কিন্তু আমার কাছে সহজ একটা সমাধান আছে। একটুখানি তেল নিয়ে নিবেন, সামান্য এবার টিস্যু দিয়ে খুব ভালোভাবে এই তেলটাকে পুরো জায়গাতে ব্রাশ করে নিতে হবে। এভাবে করেই তেলটা মেখে যখন আপনারা চুলায় দিয়ে ২-১ বার একটু জাল করে নিবেন অর্থাৎ সিজলিং করে নিবেন, তখন দেখবেন এটা আগে আমরা যেভাবে অনলাইনে দেখি ঠিক সেম ভাবে ব্ল্যাক কালারেই পেয়ে যাবেন। আর এটা আমি অনলাইন থেকে নিয়েছি মাত্র ৳৩০০ দিয়ে। এখন যে গোল চোকালা পিঠার সাজগুলো পাওয়া যায় ওগুলো ফেসবুকে কিন্তু বেশ অনেক দাম নেয়। ১২০০ থেকে ১৩০০, ১৪০০ এরকম যার কাছ থেকে যা নিয়ে পারে। যখন এই পিঠা বানানো শেষে এটা তুলে রেখে দিবেন, শীতকাল ছাড়া তো তেমন একটা পিঠা বানানো হয় না। তখন এই সাজটাকে আবার সেম ভাবে তেল ব্রাশ করে তারপর প্যাকেট করে রেখে দিবেন। এতে করে এটা দীর্ঘদিন ভালো থাকবে, কোনো রকম জং পড়বে না। আর তেল ব্রাশ করা না থাকলেই কিন্তু এর ভিতর থেকে জং পড়ে যাবে। পরবর্তীতে ব্যবহার করাটা মুশকিল হয়ে যাবে। এরকম নিত্য নতুন টিপস জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে আরো নতুন নতুন টিপস নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।